শেখ হাসিনার পতন ঘটিয়েছে ভারত। অবাক হচ্ছেন? অবাক লাগতেছে? মনে করতেছেন যে এতদিন পরে এই ভুটি আবার কই পাইলেন যে শেখ হাসিনার পতন ঘটিয়েছে ভারত? আমরা তো জানি ছাত্র আন্দোলনের ফলে, গণ অভ্যুত্থানের ফলে শেখ হাসিনার পতন ঘটছে, আওয়ামী লীগের পতন ঘটছে। শেখ হাসিনা ভারতে আশ্রয় পাইছে। একটা জিনিস প্রথমে একটু চিন্তা করেন, মাত্র ৪৫ মিনিটের মধ্যে ভারত সিদ্ধান্ত নিয়ে নিল যে শেখ হাসিনা ভারতে আসবে আর এখানে শেখ হাসিনা থাকবে। শেখ হাসিনা যে চলে যাবে এই খবর শেখ হাসিনা কয় মিনিট আগে জানে? ৪৫ মিনিট আগে। ৪৫ মিনিট আগে শেখ হাসিনাকে জানানো হয় যে আর কোনো উপায় নেই, আপনার চলে যেতে হবে। ৪৫ মিনিটের মধ্যে শেখ হাসিনা জামা কাপড় গুছা টাকা পয়সা নিয়ে ভারতে চলে গেল। ওই ৪৫ মিনিটের মধ্যে কি ভারত সিদ্ধান্ত নিয়ে নিল যে হ্যাঁ ঠিক আছে শেখ হাসিনা পাঠাই দাও, আমাদের এখানে থাকবে? প্রশ্ন আসে না? আচ্ছা, আরো ক্লিয়ার করে বলি, আওয়ামী লীগ সরকার বাংলাদেশে টিকিয়ে আছিল ভারতের জন্য, এটা কে না জানে? আমরা সবাই জানি। এই যে এককভাবে একতরফা নির্বাচন করছে, এই নির্বাচনকে সায় দিয়ে গেছে ভারত। ভারতের দেখা দেখি সায় দিছে চীন, রাশিয়া সহ আরো অনেকেই। এখন এই যে সর্বশেষ যে নির্বাচন, এই নির্বাচনেও এককভাবে নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ। পরে ভারতের হাই কমিশনার এই যে জাতীয় পার্টির হোসাইন মোহাম্মদ এরশাদের কাছে গেলেন, যে তাকে এক প্রকার জোর কইরা নির্বাচনে নিয়ে আসলেন, বিরোধী দল হিসাবে তাকে দেখানো হলো। তার মানে আওয়ামী লীগকে টিকে রাখতে ভারত সর্বোচ্চ চেষ্টা করেছে, এটা আমাদের তো মানতেই হবে। কেউ যদি বলে যে না এগুলো মিথ্যা কথা, তাহলে তার ভুল ধারণা, রাজনীতি সম্পর্কে সে কিছুই বোঝে না, দেশ সম্পর্কে কিছু জানেও না। এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় বসলো, আওয়ামী লীগ দেশ পরিচালনা করতেছিল। এখন এই যে কোঠা আন্দোলন হবে, কোঠা আন্দোলন, সেই আন্দোলন একতরফা আন্দোলনে যাবে, এই ছাত্রদের যে ৭ দফা দাবি ১ দফাতে আসবে, এইটা ভারতের গোয়েন্দা সংস্থা জানতো না। আপনারা জানেন পুরা বিশ্বের মধ্যে যেই গোয়েন্দা সংস্থা সবচেয়ে প্রভাবশালী, বিচক্ষণ গোয়েন্দা সংস্থা, তার মধ্যে তার যে তালিকা আছে সেই তালিকার ২ নম্বরে আছে ভারতের প্রথমে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ, তার পরের স্থানে আছে ভারতের গোয়েন্দা সংস্থা চিন্তা করেন কি পরিমাণ প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ভারতের তো তারা কি জানতো না? ভারতের কি জানতো না যে আসলে এই আন্দোলনটা গড়তে 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 এই পর্যায়ে যাবে এবং এই সময় এইটা ঘটবে, হাসিনার পতন ঘটবে, আওয়ামী লীগের পতন ঘটবে, এত মানুষ রাস্তায় নামবে? এটা কি ভারতের জানতো না? এই যে বাংলাদেশের আনাচে কানাচে ভারতের পুরা ছিল, তখন জানতো। এখন প্রশ্ন হচ্ছে, জানার পরেও কি এটা শেখ হাসিনাকে জানাইছিল? আর যদি না জানায় থাকে তাহলে শেখ হাসিনাকে কেন জানানো হয় নাই যে আপনার ক্ষমতার আসন কিছুক্ষণ পরে চুরমার হয়ে যাবে? কেন জানানো হয় নাই? এখন এই যে ভারতের শেখ হাসিনাকে কেন জানায় নাই, অথবা সে জানালে শেখ হাসিনা এটাকে তোয়াক্কা করে নেই কেন? শেখ হাসিনার আশেপাশে এমন পরিমাণ তেলবাজ ছিল, যে তেলবাজের কারণে সত্য কথাগুলো তার কানেই যাইতো না। সারা দেশের জনগণ, ৯০% জনগণ যে আওয়ামী লীগের বিরোধিতা করতেছে, এটা শেখ হাসিনার কানেই যাইতো না। গেলেও শেখ হাসিনা তোয়াক্কা করতো না। শেখ হাসিনা মনে করতো আমার প্রশাসন, আমার আর্মি, আমার র্যাব, আমার বিজিবি, আমার সেনাবাহিনী সব আমার, সাধারণ জনগণ ভয়ে ভীতু প্রজা হয়ে থাকবে, এটাই মনে করতো। এই জন্য শেখ হাসিনা এক এক সময় এক এক বক্তব্য দিত। শেখ হাসিনা চিন্তা ভাবনা করতো না যে মানুষের ভিতরে রাগের সৃষ্টি হলে মানুষ কি করবে। এই জন্য এই যে লোডশেডিং যখন শেখ হাসিনার সময় শুরু হলো, আপনারা তখন দেখছেন তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ, মমতাজের সেই গান, সংসদের দ্বারা মমতাজ বলছিল বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ। তারপরে যখন লোডশেডিং শুরু হলো, শেখ হাসিনাকে বলা হলো, শেখ হাসিনা বলল বেশি বাড়াবাড়ি করলে সবকিছু বন্ধ করে দিয়ে বসে থাকবো। চিন্তা করেন, একটা দেশের প্রধানমন্ত্রী তিনি বলছেন যে বেশি বাড়াবাড়ি করলে সবকিছু বন্ধ করে দিয়ে বসে থাকবো। আর কত বড় সাহস, আর জনগণ তাকে ওই জায়গায় বসে রাখবে? এই কথা বলার সাহস তার ছিল, কারণ সে মনে করত যে বাংলাদেশের যত আমলা আছে সব আমার পকেটের। এই জন্য এই সাহস পাইছিল সে কথা বলার। আর এই সাহসের কারণে সে ছাত্র আন্দোলনকে তোয়াক্কাই করে নাই। 18 সালেও এই যে ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে তখন কিন্তু কোঠা বিরোধী আন্দোলন হয়েছিল, সেটা কার্যকর হয় নাই। ওইটা আসা যখন 24-এ হলো, শেখ হাসিনা প্রথম দিকে সেটাকেও তোয়াক্কা করলো না। না কইরা রাজাকারের নাতিপুতি পাবে চাকরি, এটা হতে পারে? মানে সাংবাদিকদের এক প্রশ্ন, সাংবাদিক তো তেল মারছিল সেই সময়, তেল মারতে গিয়া শেখ হাসিনা ধরা খাইছে। এখন প্রশ্ন হলো যে শেখ হাসিনাকে কেন ভারত ক্ষমতায় রাখলো না, বা শেখ হাসিনাকে কেন এই তথ্যগুলো দেওয়া হলো না? দেখেন,
একটা দেশের সাথে একটা দেশের সম্পর্ক কি সম্পর্ক, মানে কি লাভ? ভাই বোন, স্বামী স্ত্রী, এই লাভে কি একটা দেশের সাথে একটা দেশের ভালো সম্পর্ক হয়? জি না। একটা দেশের সাথে আর একটা দেশের ভালো সম্পর্ক হয় সেই দেশের সাথে ওই দেশের বাণিজ্য কেমন, ওই দেশকে কতটা সুবিধা দিল তার উপর ডিপেন্ড কইরা। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 10 থেকে 12 বিলিয়ন ডলার বাণিজ্য করতো ভারত শেখ হাসিনার সময়। অবাধে বাজার খুলে দিছিল। কুমিল্লার বিমানবন্দর থেকে প্রায় 900 একর জমি অর্থনৈতিক জোন হিসাবে ভারতকে দিয়ে দিছে, বিভিন্ন করিডোর দিছে। ভারত ইচ্ছা মতো ব্যবসা করতো বাংলাদেশে এসে। এই জন্য ভারত শেখ হাসিনাকে আপ্রাণ চেষ্টা করে ক্ষমতায় রাখছিল। পরবর্তীতে বাংলাদেশের জনগণ বুঝতে পারলো যে আসলে শেখ হাসিনার এত উদ্ধত্ত আচরণ শেখ হাসিনার জন্য না, ভারতের জন্য। এই জন্য বাংলাদেশের জনগণ তখন কি করলো? এই ভারতের পণ্য বয়কট করা শুরু করলো। ভারতকে দুই চোখে দেখতে পারলো না, ভারতকে বিষ মনে করলো। এটা বাংলাদেশের জনগণ বুঝতে পারছে যে ভারত আসলে বাংলাদেশের বন্ধু না, ভারত বাংলাদেশের শত্রু। যার কারণে বাংলাদেশের জনগণ সরকারের সাথে না পাইরা ভারতের সাথে ডিরেক্ট লাগা শুরু করলো, পণ্য বয়কট করে দিল। ভারতের পণ্য যেখানে দেখতেছে সেখান থেকেই বাদ দিয়ে দিচ্ছে এবং নাম ধরে কোন পণ্যের বিরুদ্ধে কোন পণ্য ব্যবহার করা যাবে, কোন পণ্য বাদ দিয়ে কোন পণ্য গ্রহণ করা যাবে, এইরকম ভাবে মানুষকে বোঝানো শুরু করলো। ভারতের বাণিজ্যতে একবার ধস পড়ে গেল। এখন ওই করিডোর আর ওই বন্দর টন্দর দিয়ে ভারতের লাভ হচ্ছিল না। তখন ভারত চিন্তা করলো যে শেখ হাসিনার যা হয় হোক, কোনোভাবে নতুন সরকার যদি আসে তাহলে আগের সরকাররা যেভাবে আমার দাসত্ব বরণ করছে এখনকার সরকারও বা নতুন যে সরকার আসবে সেই সরকারও ভারতের দাসত্ব বরণ করবে। ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে না, এটাই ভারতের চিন্তা ভাবনা ছিল। এই জন্য শেখ হাসিনার পতন ঘটলো না কি করলো, এটা শেখ হাসিনা ভারত কর্ণপাত করে নাই। কিন্তু এই শেখ হাসিনাকে দিয়ে নতুন করে খেলার জন্য শেখ হাসিনাকে আশ্রয় দিল ভারত। শেখ হাসিনাকে ভারত রাখলো, ভবিষ্যতে যদি শেখ হাসিনাকে দিয়ে আবার নতুন খেলা খেলা যায়, এই জন্য ভারত রেখে দিছে। এখন ভারতের আশা কি পূরণ হয়েছে? নতুন সরকার আসলে ভারতের দাসত্ব বরণ করবে, ভারতের কথা মতো চলবে, ভারত যা বলবে তাই করবে, সে আশা কি ভারতের পূরণ হয়েছে? না। ভারত যে চিন্তা ভাবনা করে আসছিল, ভারত যেই মোটিভেশন নিয়ে আসছিল, সেটা একবারে জল হয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হলো, বিএনপি সরকার যখন সরকার গঠন করলো, তারপরেই ভারত চিন্তা ভাবনা করলো যে প্রতিবেশী দেশ হিসেবে তারেক রহমান সর্বপ্রথমে ভারতে আসবে। সেটা তারেক রহমান যায় নাই, গেল মালয়েশিয়ায়। তো চিন্তা করলো যেহেতু বাংলাদেশের মানুষের মধ্যে ভারতের প্রতি একটা ক্ষোভ আছে, মালয়েশিয়া প্রথমে গেছে, ঠিক আছে, তারপরে ভারতে আসবে, যায় নাই। এরপরে গেছে চীনে, যেখানে চীন হচ্ছে ভারতের প্রধান শত্রু। তারপরে পাকিস্তান, সেই চীনে গেছে। এরপরে ভারতের মাথা ঘুরে গেছে, ভারতের চিন্তা ভাবনা আশা আকাঙ্ক্ষা সব শেষ। তো এই জন্য শেখ হাসিনা যে পতন হয়েছে, এই পতনের পিছনে ভারত দায়ী। ভারত শেখ হাসিনাকে জানাই নাই, ভারতের শেখ হাসিনাকে জানাই নাই যে বিষয়টা এই পর্যন্ত যাচ্ছে, এইভাবে যাচ্ছে, ছাত্রদের সাথে সারা বাংলাদেশের জনগণ রাজপথে নামবে, এটা শেখ হাসিনাকে জানাই নাই। ওই যে বন্ধুই পিছন থেকে ছুরি মারলে যা হয়। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।